আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, চলো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বলো, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি। এবারে দেখো, এখানে আমি 500 গ্রাম নিয়েছি এই জিনিসটা। তো ওর সব কিছু বড় খোলসটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। এবার দেখো, কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এখানে মশলাগুলো নিয়ে নেব। দেখো কি কি মশলা দিচ্ছি আমি তার জন্যে। প্রথমে আমি ছোট চামচে চা চামচে 1 চামচ আদা বাটা নিয়ে নিলাম। এরপরে নেব 1 চামচ একটু উঁচু উঁচু করে রসুন বাটা। তারপর এরপরে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপর দেব আমি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল একটু মিষ্টি এরকম টাইপের হবে আমার এই রেসিপিটা। এবার ছোট চামচে 1 চামচ নিয়ে নিলাম আমি জিরে গুঁড়ো। এবার স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। তো মশলাটা আমার নেওয়া হয়ে গেছে পরিমাণ করে। এবারে এই মশলা নিতে নিতে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে দেখো, আমি মাংসের মতো করে বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট টুকরো করতে পারো, কিন্তু বড় টুকরো কাঁকড়াটার সাথে মিলে যাবে, দুটোই একই সাইজের হয়ে যাবে, তাই জন্য আমি একটু বড় করে কেটেছি। এবার আলুটাকে বেশ ভালোভাবে আমি ভেজে নেব, একদম সহজ পদ্ধতিতে, যেভাবে আমরা মাংস রান্না করি ঠিক মাংসের মশলাগুলো। এবার আলুতে সামান্য নুন দিয়ে দিলাম। এবার ভাজা হয়ে গেছে আলুটা, আমি তুলে নিচ্ছি। তো যেভাবে আমরা মাংস রান্না করি, মাংসই আমরা যা যা মশলা দিই সেই রকম মশলাই এটা রান্না করতে হবে। তোমরা কি করে করো একবার আমাকে অবশ্যই জানাবে। এবারে দেখো, আমি 2 বড় পেঁয়াজ কুচো করে নিয়েছি। এখানে তোমরা পেঁয়াজটাকে বেটেও ব্যবহার করতে পারো। আর আমি তো অ্যাকচুয়ালি প্রায় অনেক কিছুতেই কাটা পেঁয়াজ দিয়ে রান্না করি, বাটাটা একটু কম দিই। তো এখানে আমি 2 তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। আবার পেঁয়াজগুলোকে একটু ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পরে দেখো আমি এর পরপর কি করছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, আমি এখানে কাঁকড়াগুলো সব দিয়ে দিলাম। এবার কাঁকড়া আর পেঁয়াজ একসাথে আমি বেশ ভালোভাবে ভাজবো। তো বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আজ প্রথমবার যে আমার এই ভিডিওটি দেখছো, তাকে জানাই তো আরও প্রাণ ভরা ভালোবাসা। তো তুমি যদি আমার বন্ধু হয়ে না থাকো, বন্ধু হয়ে যাবে, সাবস্ক্রাইব করে নেবে আমাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। এখানে দেখো, মশলাটা আমি এবার জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। কী কী মশলা নিয়েছি মনে আছে তো বন্ধুরা? নাহলে কিন্তু এই যে যা মশলা দিয়েছি সেগুলো কিন্তু সবকটাই দেবে। আর না হলে তুমি মাংসতে যা যা মশলা ব্যবহার করো সব মশলা তুমি ব্যবহার করতে পারো এই রেসিপিটায়। তো এবারে জল দিয়ে নিলাম। এবার এদিকে এগুলো পেঁয়াজ আর কাঁকড়াটা বেশ ভালোভাবে ভাজা হয়ে এসছে দেখো। এবার আমি মশলাটা দিয়ে দেব এখানে। মশলাটা দেওয়ার আগে আমি কিন্তু ভাজা করে রাখা আলুটাও কিন্তু দিয়ে দিলাম এখানে। এরপর দেখো, আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। তো এই রেসিপিটি একটু ঝাল মিষ্টি হলে ভাত দিয়ে খেতে বা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। রুটি কেন, পরোটা লুচি তুমি যে কোনো দিয়ে খেতে পারো। এই রেসিপিটা সব কিছুর সাথে যাবে এই রেসিপিটা। আর যারা মুড়ি দিয়ে তরকারি খেতে পছন্দ করো,
তাদেরও কিন্তু ভালো লাগবে, শুধু কাঁকড়াগুলো বেছে নিতে হবে এইটুকু। তারপর এরপরে দেখো আমি এটাকে মশলাটা দেওয়ার পরে বেশ ভালোভাবে কষে নেব। অল্প আছে অনেকক্ষণ ধরে কষার পরে তারপর আমি এখানে দেখো কি করি। তারপর এবার কিন্তু একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো অনেক সময় মশলার সাথে একসাথে আমি গরম মশলাটা নিয়ে নিই, আজকে গরম মশলাটা একটু পরে দিলাম। গরম মশলাটা দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তোমার কাছে বা তোমাদের কাছে, তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হচ্ছে তোমার বন্ধু বান্ধবের সাথেও কিন্তু শেয়ার করো, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো। তো এবার দেখেছো আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধু বান্ধবের সাথেও কিন্তু শেয়ার করো। আর আমার রেসিপিটি যদি তোমার ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, আর একটা খুব মিষ্টি করে সুন্দর করে একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ খুশি হই। তারপর আমার উৎসাহ বাড়ে তোমাদের লাইক দেখলে, তোমাদের মানে কমেন্টগুলো দেখলে ভীষণ ভীষণ উৎসাহ বাড়ে যে আরও নতুন কিছু নিয়ে আসে আমার বন্ধুদের জন্য, আমার পরিবারের জন্য। তো বন্ধুরা, আজকে দেখো এতটুকুতেই তোমাদের জন্য রইল এই রেসিপিটা। পরবর্তী নতুন আরও কোনো ভিডিও নিয়ে এসে তোমাদের সাথে চলে আসবো তোমাদের সামনে। তো আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। তেজপাতাটা তুলে নিচ্ছি। দেখো নমিতা আছে, নমিতাদি, আমি নমিতাদির ঘরে দেখেছি, নমিতাদিই বলেছিল যে তেজপাতা ছেলেদের পাতে পড়তে নেই। তো তাই জন্য উনি কিন্তু মানে রান্না হয়ে গেলে তেজপাতাগুলো তুলে ফেলে দেয়। তো ওনার কথাটা মনে পড়লো, তাই আমিও তুলে ফেলে দিলাম। তো দেখো রেডি হয়ে গেছে। আমি বাটিতে নিয়ে নিলাম কাঁকড়া, একটু হালকা গ্রেভি রেখেছি। কেন? কারণ এটা আমি ভাত দিয়ে খাবো। আর আমাদের এরকম তরকারি করলে ডালটা করি না, কারণ ডালটা দিয়ে মেখে তরকারি খেলে তরকারির স্বাদটাই পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের মতো এখানে দেখো আমি তোমাদের কাছে এইটুকুই পরিবেশন করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সুন্দর থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে তোমাদের শরীর ভালো থাকবে। আমিও চেষ্টা করি, তোমরাও চেষ্টা করো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। বাই বাই, টাটা।